আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগ হচ্ছে স্কটল্যান্ডের একটা গ্রাম লুজ, একটা ছবির মতো গ্রাম দেখানোর চেষ্টা করব। একটা যেমন এখানকার প্রাকৃতিক পরিবেশ, চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, আর সেই সাথে আছে ছোট ছোট গ্রাম। সেই গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা দেখানোর চেষ্টা করব। এই বাড়িগুলা তৈরি হয়েছে পাহাড়ের যে নিচে পাথর পাওয়া যায় সেই পাথর আর কিছু সিমেন্ট বালি দিয়ে। প্রতিটা বাসার সামনে এত সুন্দর ফুল, এবং বাড়ির ওয়ালগুলো আপনারা দেখতে পারেন কিভাবে বানানো হয়েছে। এখানকার প্রত্যেকটা বাড়ি একই রকম, এবং প্রত্যেকটা বাড়ির সামনে এরা এত সুন্দর করে সাজাইছে। এত নিরিবিলি, এত সুন্দর পরিবেশ, মনে হয় যে এখানে যারা থাকে তারা মনে হয় পৃথিবীর সব থেকে সুখী মানুষ। নয়েজ ফ্রি, এবং সবাই খুব সুন্দর গোছানো, খুব সুন্দর ফুলের বাগান আপনারা দেখতে পারবেন। ভিতরে একটু বসার ব্যবস্থা, ফুলগুলো অনেক সুন্দর, অসম্ভব সুন্দর লাগতেছে। আমরা এখানে আসার পরে সত্যি মনটা এত ফ্রেশ হয়ে গেছে। সম্পূর্ণ স্কটল্যান্ডের কয়েকটা ভিডিও আপনারা পাবেন কয়েকটা ব্লগে, দেখানোর চেষ্টা করব কিছু কিছু। আসলে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্যটা, ওটা কোনোভাবেই ছবির মাধ্যমে আনা সম্ভব না আমার কাছে মনে হয়েছে। কারণ যে এটা বাস্তবে সামনাসামনি দেখতে এত সুন্দর। প্রত্যেকটা বাসার মধ্যে এদের যতটুকু সম্ভব মনে হয় এরা সুন্দর করার চেষ্টা করছে। দেখেন প্রত্যেকটা বাড়ি একই রকমের, স্টোন দিয়ে বানানো। এদের মনে হয় প্রত্যেকেরই একটা করে গাড়ি আছে, কারণ এখান থেকে আসলে যাতায়াতের জন্য গাড়ি ছাড়া চলাচল করা খুবই কঠিন হয়ে যায়। ওই দিকটাও যাব, আগে সামনে একটু দেখাই এই সাইডটা দেখতে কেমন। আজকে আসলে সারাদিনই একটু মেঘলা আকাশ ছিল, পর্যাপ্ত আলো নাই, এই জন্য আসলে পরের পাহাড়গুলোকে কালো দেখাচ্ছে। এই জায়গাটা মূলত চারপাশেই পাহাড়, এবং অসংখ্য পাহাড়, এখানে অসংখ্য পাহাড়, এবং তার পাহাড়ের নিচু জায়গাগুলোতে যেমন পানি জমা থাকে, এবং পাশের পাড়ে কিছু বাড়িঘর, ওরা ঠিক এইরকমটাই। এই বাড়িটা কি অসম্ভব সুন্দর দেখেন। এই বাড়িতে যারা থাকে একটু চিন্তা করেন যে তার সকালটা কিভাবে শুরু হয় এবং সে কীরকম ফিল করে। আসলে আমি চিন্তাও করতে পারতেছি না, যদি ঘুম থেকে উঠে দেখি এত সুন্দর একটা পরিবেশ। নয়েজ ফ্রি, সামনেই বোট রাইডিংয়ের ব্যবস্থা। অসংখ্য পাহাড়, চারপাশে শুধু পাহাড় পাহাড় আর পাহাড়। এখানে সবাই পাহাড়ের মধ্যে দিয়েই আর কি রাস্তার ব্যবস্থা করা, এবং সেইভাবেই সবাই যাতায়াত করে। আমাদের বোট রাইডিংয়ের একটা ভিডিও আছে, দেখতে পারেন, মনে হয় খুব ভালো লাগবে। এদিকে একটা রাস্তা চলে গেছে। আমরা দেখেন পিছনে পাহাড়, সামনে পাহাড়, পাহাড়ের মাঝখানে একটা সুন্দর গ্রাম, এবং সেই গ্রামটা খুবই সাজানো গোছানো। সবাই এখানে দেখতে আসে। হ্যাঁ, আমি বলতেছিলাম যে কেউ যদি ঘুম থেকে উঠে দেখে যে এমন একটা পরিবেশ, তাহলে তার প্রতিদিন কেমন ফিল হয় আমি আসলে জানি না।
যার এখানে প্রতিদিন সকাল হয় তার আসলে মনে হয় সে পৃথিবীর সব থেকে সুখী কেমন মানুষ। হয় আমি জানি না, ভাষা নাই আমার বোঝানোর মতো। এত সুন্দর আসলে আমি জানি না এই ক্যামেরায় কতটুকু উঠতেছে। তারপরে হচ্ছে মেঘলা আকাশ, অসম্ভব সুন্দর, মনে হচ্ছে যে একদম ছবির মতো একটা গ্রাম। স্বপ্নের মতো বলাটা ভুল হবে, কারণ আমরা আসলে বাংলাদেশে যারা থাকি স্বপ্নের মতো এরকম চিন্তা করি না, কখনোই পসিবল না যে আসলে স্বপ্নের মতো এমনটা এরকম চিন্তা করা করাও একটু ডিফারেন্ট। আমরা আসলে হয়তো বা অনেক বড় বড় বিল্ডিং চিন্তা করি, যে অনেক বড় বড় বিল্ডিং এবং সেগুলো খুব সুন্দর ডেকোরেশন এমন কিছু হবে, কিন্তু আসলে প্রাকৃতিক সব কিছু যে এত সুন্দর হতে পারে চিন্তাই করা যায় না। এখানে মানুষ থাকে, আমার কাছে কেমন বলবো আমি, এবং আসলে এখানকার মানুষের ব্যবহার খুবই ভালো। আমি আরেকটু ভিতরে যাই, ভিতরে মনে হয় একটা কবরস্থান, আর ভিতরে না যাই। দেখেন, আপনারা মনে হয় বুঝতে পারতেছেন, আমি যখন নাকি আগের রোডটাতে গেলাম ওইখানেও সামনে পাহাড় ছিল, এখনো সামনে আমি যে রোডটা দিয়ে যাচ্ছি সেখানেও পাহাড়, এবং আমি এখন অন্য আরেকটা রোডে ঢুকবো, দেখবেন সেখানেও পাহাড়। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলেই চারপাশেই পাহাড়। গাছগুলা কি সুন্দরভাবে। হ্যাঁ, এখানে ম্যাক্সিমামই সবাই বাসার সামনে, সবার বাসার সামনে একটা করে গাড়ি আছে। এখানে তুমিই ছোট বলো ছোট, যে মনেই হয় না যে এখানে কেউ দেখো আছে। এখানকার গোলাপ ফুলগুলা ঠিক এইরকমই, মনে হচ্ছে যে প্লাস্টিকের, আসলে নিচে কিন্তু ফুলগুলো প্লাস্টিক দেখো। না, এবং প্রত্যেকটা ফুলের যে কালার প্রত্যেকটাই অরিজিনাল। তবে একটা বিষয় তুমি যে এই ফুলের ঘ্রাণ ফুলগুলাতে আমি কিন্তু ফুলের ঘ্রাণ পাচ্ছি, দেখো। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। দেখো এদিকে। আমাদের গাড়িটা শোনো। একটু দূরে পার্ক করা, আমরা হ্যাঁ, ভাইয়া আমাদের জন্য ওয়েট করতেছে, যার কারণে চলে যেতে হবে। এখানে সবাই হচ্ছে বিকেলে একটু হাঁটতে আসে, আশেপাশে কিছু আমি যদি এখানে থেকে যেতে হোটেল পারতাম, আছে। আমার কিচ্ছু দরকার নাই। না, আসলে আমরা চাইলেই অনেক কিছু পারি না। আমরা তো বাঙালি, আমরা সবসময় শুধু চিন্তা করি যে কিভাবে অনেক টাকার মালিক হওয়া যাবে। আসলে কেন এটা চিন্তা করি এটা এখন বুঝি, কারণ দেশে থেকে অভাব অনটন, দেশের সার্বিক অবস্থার উপর চিন্তা করলে সবসময় সবাই চিন্তা করে কিভাবে আর্ন করব, কিভাবে বড়লোক হব। কিন্তু এখানকার আমার একটা ব্যক্তিগত ওপিনিয়ন বলা চলে, যে আমার মনে হয় যে এখানকার মানুষ বড়লোক হইতে চায় না, এরা হ্যাপি থাকতে চায়। সি কেমন হ্যাপি এরা, আমি জানি না, হয়তো বলবে, আপনারা অনেকে বলবেন যে তারা হ্যাপি কিভাবে বুঝলাম। ওকে, তারা হয়তো কোনো প্রবলেম থাকতে পারে, বাট আমরা যেটা দেখতে পাচ্ছি মানে প্রাকৃতিক সৌন্দর্যটা এত বেশি, যেটা এখানে, অবশ্যই মনের উপর প্রভাব ফেলে, আর মনের হ্যাপি ফিলিংসটাই তো মানুষের হ্যাপিনেস, না? That's right. দেখো এখানে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এত সুন্দর জিনিস সচক্ষে দেখার ব্যবস্থা করে দিছে। সবাই এখানকার স্থানীয়, নিজেদের লোকাল থাকার ব্যবস্থা দেখো, কি সুন্দর পরিপাটি, কি সুন্দর। দেখো এখানকার ওয়ালগুলোও কিভাবে হ্যাঁ, স্টোন দিয়ে বানাইছে। ওরাও চেষ্টা করছে যে যতটা সম্ভব এখানে পাথর প্রাকৃতিক কেন ভাবে। বলতে পারো, কারণ ইটের কোনো ব্যবহার এখানে নাই, কারণ সম্পূর্ণ স্কটল্যান্ডটাই হচ্ছে পাহাড়ের উপরে, এবং সব পাথরের পাহাড়। হ্যাঁ হ্যাঁ, এখানে That's why পাহাড়গুলা বাড়িটা পাথরের। দেখো, ডিজাইনটা দেখো, ওরা কিন্তু 5 তলা 10 তলার কথা চিন্তা করে না। ছোট্ট নিরেই অনেক সুখ, অনেক শান্তি। আলহামদুলিল্লাহ যে আমরা কোন দিক এমন দিয়ে একটা বের জায়গা হব? দেখতে পারছি, কখনো কল্পনা চিন্তা করি নাই বিষয়ে, যে
কখনো কল্পনাও করি নাই যে হয়তো কোনো একদিন এখানে আসবো। সত্যি আমি কখনোই চিন্তা করি নাই যে এমন সুন্দর জায়গায় কোনোদিন আমি আসবো। আল্লাহ নিয়ে আসছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যেখানে যেখানে যাই সেখানে কিছু ভিডিও করার, যেন আমাদের সাথে আপনারাও কিছুটা হলেও একটু বুঝতে পারেন যে দেশের বাইরে এটা আসলে কীরকম। লন্ডনে আসলে আমরা অনেক ওভারক্রাউডেড একটা জায়গায় থাকি, সেই ওভারক্রাউডেড জায়গা এবং সেই জায়গার কাজের একটা প্রেশার থাকে, সব কিছু মিলিয়ে যখন নাকি আমরা এরকম একটা পরিবেশে আসি তখন আসলে খুব নিজের কাছে খুবই ভালো লাগে। মনে হয় যে আবার একটা শক্তি পেলাম, আবার নতুন করে কিছুদিন ছুটে চলতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে একটা পার্কিং। এই লস ভিলেজ যারা ভিজিট করতে আসছে, যে দেখতে পাচ্ছেন বাস, এরা লাইক পিকনিকের মতো, পিকনিক স্পট। তো এই পার্কিংয়ে সবাই গাড়ি রাখে এবং এই লস ভিলেজটা সবাই পায়ে হেঁটে হচ্ছে ঘুরে দেখে। দেখুন, অতিথি পাখি যেটা আমরা বলি বাংলাদেশে, শীতকালীন সময়ে পাখি যায়, আমরা অতিথি পাখি বলি, সেই সব পাখি এখানে ফ্যামিলির মতো বিচরণ করে, কেউ কিচ্ছু বলে না। হ্যাঁ, পাখিগুলোও সবাইকে খুব আপন করে, খুব কাছে আসে, খাবার খায়, কারণ ওরা বিশ্বস্ত, জানে যে ওদের কেউ ক্ষতি করবে না। আর আমরা বাঙালি, যখন বাংলাদেশের মানুষ যখন এই পাখিগুলা শীতের সময় অতিথি হয়ে আমাদের দেশে যায়, আমরা তখন ধরে এদের কিভাবে খাওয়া যায় সেই চিন্তায় মগ্ন থাকি। এদিকে একটু মাঠের মতো আছে, দেখো এদিকে মাঠের মতো আছে, মানে এটা পরেই হচ্ছে লেকের পরে ওই যে দূরে পাহাড় দেখা যায় এখানে। এবং সবাই হচ্ছে একটু ঘুরতে পছন্দ করে, সবাই যতটুকু সময় পায় একটু ঘুরতে যায়। এই জন্য এখানকার বেঞ্চ গুলাতেও বারবিকিউ করার মতো সিস্টেম করে রাখছে। আমরা চলে আসছি আমাদের গাড়ির কাছে। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।